বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ, তাদের অন্তঃসত্ত্বা পুত্রবধূকেও আঘাত করা হয় বলে দাবি। 2020 সালের একটি মামলায় গ্রেফতার করা হলো কলকাতা পুরসভার তৃণমূলের প্রাক্তন এক কাউন্সিলরকে, ধৃত অঞ্জন দাস। কলকাতা পুরসভার 129 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। পরবর্তীতে তার স্ত্রী সংহিতা দাস সেই ওয়ার্ড থেকেই তৃণমূলের টিকিটে জিতে কাউন্সিলর হন। অভিযোগকারী বিজেপি নেতার দাবি, 2020 সালে দলবল নিয়ে তার উপরে চড়াও হন অঞ্জন দাস। বাধা দিতে গেলে মারধর করা হয় বিজেপি নেতার স্ত্রী ও অন্তঃসত্ত্বা পুত্রবধূকে। পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত অন্তঃসত্ত্বা, কিন্তু অভিযোগ তৎকালীন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে তাদেরই ভয় দেখায় পুলিশ। অভিযোগ দায়ের করেছিলাম, আমার পরিবার থেকে অভিযোগ দায়ের হয়েছিল, তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটা আমাদের কাছে আমরাই এটাই জানতাম যে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। যখন আমরা 2026 সালে 31শে মে আবার কমপ্লেনটা করতে গেলাম, তখন আমরা জানতে পারছি যে সেই সময় 2020 সালে একটা কমপ্লেন হয়েছিল, তার কোনো খবর বা কিছুই আমরা এখনো অবধি জানতে পারিনি। 2026-এ এসে জানতে পারলাম। তো আবার আমরা রিওপেন করলাম কেসটা। অঞ্জন দাস এবং প্রবীর সরকার ভোলা সরকারকে অ্যারেস্ট করেছে পুলিশ। 4 মে রাজ্যে পালা বদলের পর নতুন করে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। গ্রেফতার হন তার এক শাগরেদ ভোলা ওরফে প্রবীর সরকারও। 23 তারিখ অবধি পিসি চাওয়া হয়েছে। সেখানে ওনাদের 2020-তে এরকম অনেক কিছু ছিল, অনেক মেডিকেল ছিল, যেগুলো তখন নিয়ে আসতে পারিনি। তখনকার সরকার, তখনকার এত ইনফ্লুয়েন্সিয়াল লোকজন ছিলেন ওই সময় নিয়ে আসা যায়নি। এখন যেহেতু একটুখানি পরিবর্তন হয়েছে, সেহেতু ওনারাও সাহস করে, যিনি ইনভেস্টিগেটিং অফিসার আছে, ওনাদের বক্তব্যটা জানিয়েছেন। সেই হিসেবেই আজকে ওনাদের অ্যারেস্ট হয়েছে। ওনারা 354 ধারার অভিযোগ করা হয়, সেকশন যোগ করা হয়। একটা গোপন জবানবন্দি নেওয়া হয় ম্যাজিস্ট্রেটের কাছে। সেখানে উনি সবটা বলেন কীভাবে ওনার উপর অত্যাচার হয়েছে, তারপর শ্লীলতাহানি হয়েছে। এই সব দেখে ল্যান্ডেড কোর্ট কনসিডার করছেন। আমরা পুলিশ কাস্টাডি প্রেয়ার করছি, ল্যান্ডেড কোর্ট কনসিডার করছেন। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে কাটোয়ায় পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নজরুল ইসলাম ওরফে বাবলু মোল্লা। অভিযোগ, পুরুষদের নামে খোলা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকার ব্যবস্থা করে দিতেন এই পঞ্চায়েত প্রধান। এরপর উপভোক্তা পিছু প্রতি মাসে 300 থেকে 500 টাকা করে কাটমানি নিতেন। অভিযোগ, বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মী কার্তিক মণ্ডলের সঙ্গে জুটি বেঁধে এই কাজ করতেন আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নজরুল ইসলাম। আমি আর আমার স্বামী দুজনাই লক্ষ্মী ভাণ্ডার পাই। আমাদের বলা হয়েছিল যে একটা টাকা ঢুকবে, তার জন্য অ্যাকাউন্ট যাই হোক দিয়েছিলাম। পরে জানছি যে এরকম লক্ষ্মী ভাণ্ডার ঢুকলে 300 নিত, 700 নিতেন, এরকম। কার্তিক মণ্ডল ওইটা করে দিয়েছিল বলে নিত। এদের বিরুদ্ধে প্রশাসন তদন্ত নিয়ে যেন কঠোরভাবে এদের শাস্তির ব্যবস্থা করে। পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করা হলেও এখনো পুলিশের নাগালের বাইরে আর এক অভিযুক্ত। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, প্রবীর চক্রবর্তী, রানা দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।